অন্তরঙ্গ সংলাপ। ঠাকুর, এ দেহটিকে কি অযত্ন অবহেলা করা যায়? ঠাকুর বলছেন, দেহটিকে যত্ন করিতে হইবে। আসল কথা হলো, দেহটি যদি না থাকে তাহলে ভজন, ভোজন, সাধন, স্মরণ, মনন, পূজন আর ভোগ উপভোগ করা যাবে কি দিয়ে? সর্বধর্ম কর্মের সাধন ক্ষেত্র এই দেহটি। দেহ ছাড়া এই সংসারে কোনো কিছু করার চিন্তাই তো করা যায় না। এই দেহকে অবহেলা ও অযত্ন করার কোনো কারণই নেই। বলা হয়, শরীর মাথা খলু ধর্ম সাধনম, অর্থাৎ এ শরীর মাধ্য খলু মর্ম সাধনম, অর্থাৎ এ শরীরের মাধ্যমেই সর্বধর্ম কর্ম সাধন করতে হয়। শ্রেষ্ঠ মানব ধর্ম ও ভগবতীর ধর্মকল পালনের জন্যই এই মনুষ্য দেহ ও শরীর। এ জগতে মনুষ্য দেহ সদ্গুরুর আশ্রয় এবং মহামুক্তির বাসনা, এ তিনটি দুর্লভ। এই মনুষ্য দেহ, সদ্গুরুর আশ্রয় আর মহামুক্তির বাসনা, এর মাঝে মনুষ্য দেহটি হচ্ছে সর্বপ্রধান, সর্বশ্রেষ্ঠ। শাস্ত্রে এটিকে দেবশ্যায়তনম, অর্থাৎ দেবতার আলোয় বলা হয়েছে। এ দেহে কি আছে আর কি নেই তা বলা বোঝারও ক্ষমতা নেই। জয় রাম, জয় রাম।